খুলনায় বেসরকারি হাসপাতালে সিটি মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের 10টি ইউনিটের প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন তরিকুল ইসলাম। তরিকুল, আমরা জানতে পেরেছি ফায়ার সার্ভিসের 10টি ইউনিটের প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন সেখানকার সার্বিক কী পরিস্থিতি দেখতে পাচ্ছেন, একটু জানাবেন। খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতাল, যেটি বেসরকারি একটি হাসপাতাল, খুলনার নগরীর ময়লাপোতা মোড় এলাকায়। এখানে রাত 9:30টার দিকে আনুমানিক এখানে জেনারেটর রুমে আগুনের ঘটনা ঘটে। সেই আগুনের সূত্রপাত থেকেই আগুনের সেখানে আগুনের ঘটনা ঘটে এবং সেখান থেকে যে আগুনের যে ধোঁয়া সেটি ছড়িয়ে পড়ে পুরো হাসপাতাল জুড়ে। এবং হাসপাতাল কর্তৃপক্ষ সাথে সাথে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এই আগুন নিয়ন্ত্রণ করার জন্য ফায়ার সার্ভিসের একে একে যে ইউনিটগুলো বিভিন্ন জায়গাতে থেকে এখানে এসে যুক্ত হয় এবং তারা কাজ শুরু করে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখনও পর্যন্ত জেনারেটর যে রুম রয়েছে সেখান থেকে ধোঁয়া বেরোচ্ছে, যদিও আগুন শতভাগ নিয়ন্ত্রণে এসেছে। এখানে যেটি জমে থাকা কিছু কাপড় চোপড় থেকে এই আগুনের ধোঁয়াটি আসছে বলে আমরা জানতে পেরেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মানুষের ভিড়, আহত হয়েছে অনেকেই, অসুস্থ অবস্থায় অনেককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং এখানে অন্যান্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং এখানে সাধারণ মানুষ তারা সেবক হিসেবে কাজ করছে। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর যে সদস্যরা রয়েছেন তারাও কিন্তু কাজ করছেন এবং সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে তারা নিরাপত্তায় কয়েক বাহিনী এখানে তারা কাজ করছেন এবং সেখানে বিভিন্নভাবে রোগীদের উপর থেকে নিয়ে আসা হচ্ছে। তবে একটি ভালো সংবাদ সেটি হচ্ছে এখানে যারা রোগী ভর্তি রয়েছে তাদের অধিকাংশ এখানে তাদেরকে সরিয়ে নেওয়া হয়েছে এবং তাদের নিরাপত্তা তারা রয়েছে এবং উপরে যে ধোঁয়াটি ছিল তারা কিন্তু সেখান থেকে নিরাপদ জায়গায় রয়েছে এবং আইসিইউতে যারা রয়েছে তারাও নিরাপদ জায়গায় অবস্থান করছে বলে আমরা হাসপাতাল সূত্রে জানতে পেরেছি। এবং উপরে যেটি উঠে আমরা দেখেছি যে সেখানে আসলে যেখানে প্রতিনিয়ত হাজার মানুষ এই হাসপাতালে চিকিৎসা নিতে আসে, বেসরকারি হাসপাতাল, এবং এই হাসপাতালে চিকিৎসা নিতে আসা মানুষগুলো যারা বিভিন্ন চিকিৎসকদের কাছে এসেছিলেন, যারা বিভিন্নভাবে যারা রোগী দেখতে এসেছিলেন, রোগীর স্বজনরা ছিলেন এবং সেই সাথে যারা রোগীর স্বজন ছাড়াও অনেকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য এসেছিলেন তারাও কিন্তু এখানে আটকা পড়েছেন অনেকে এবং পরবর্তীতে সেই ধোঁয়াকে অতিক্রম করে তারা কিন্তু এখান থেকে বেরিয়ে যেতে সক্ষম হয়েছে অনেকে। তবে এখনও পর্যন্ত কোনো মৃতের খবর আমরা পাইনি বা আহত অনেকেই দেখেছি যে এখনও পর্যন্ত বিভিন্নভাবে অ্যাম্বুলেন্সও করে অন্যান্য হাসপাতালে সরিয়ে নেওয়া হচ্ছে এবং চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। তবে এখানে আমরা দেখেছি যে সাধারণ মানুষ তারা কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিস, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সহ বিভিন্ন বাহিনীর সাথে। এবং এই মুহূর্তে আমরা বলবো যে আগুন নিয়ন্ত্রণে এসেছে, তবে ধোঁয়ার কুণ্ডলী এখনও বেরোচ্ছে। তবে এখান থেকে বলা হচ্ছে যে এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে এবং শঙ্কার কোনো কারণ নেই। তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে পরবর্তীতে জানা যাবে এবং এখানে একটি তদন্ত কমিটি হবে বলে আমরা জানতে পেরেছি। পরবর্তীতে এটি জানা যাবে বলে আমরা জানতে পারবো। সব মিলে এই ছিল আমার কাছে খুলনার সিটি মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এখানকে যে অগ্নিকাণ্ডের ঘটনা তার সর্বশেষ খবর। খুলনা সিটি মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এ নিয়ে সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত ছিলেন তরিকুল ইসলাম।